আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে 7টা বেজে গেছে, সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অনেক দিন পরে আমি এই মানি প্ল্যান্ট গাছটার কাছে এলাম, এসে ভিডিও করছি। আর দেখছি যে গাছের পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে, হলুদও হয়ে গেছে খানিকটা। বুঝতে পারছি না যে কেন এমনটা হলো, কারণ এরকম তো হয় না। তো যাই হোক, নিচে চলে এলাম, চা খেয়ে নিয়েছি, রিশানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর আমাদের রুটি বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে আজকে আমাদের রান্না হবে পেঁয়াজকালি দিয়ে নিয়েড়ে মাছের চচ্চড়ি আর উচ্ছে আলু ভাজা। তো তার জন্য আমি এখন পেঁয়াজকালিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। যেহেতু রিশান ঘরে একা একা খেলা করছে, তো রিশানকে চৌকিও দেওয়া হবে, আর আমি এখানে কাজটা সেরেও নিচ্ছি। আর পেঁয়াজকালি কাটতে কাটতে আমার চোখে একদম কি বলবো, সমুদ্র, বন্যা, যাই বলো, বন্যা বয়ে যাচ্ছিল। তো পেঁয়াজ কাটলে হয় এমনটা, কিন্তু পেঁয়াজ কালি কাটলে এমনটা হয় তা আমার জানা ছিল না। তো প্রচণ্ড চোখ থেকে পানি বেরোচ্ছে আর জ্বালাও করছে। কি করব, করতেই তো হবে। যাই হোক, দেখাচ্ছি, দাঁড়াও, দেখো অবস্থাটা, দেখেছো তো, এমনটাই হয়। পেঁয়াজ কাটলেও হয়, আর আজকে পেঁয়াজ কালি কাটছি, তখনও দেখছি এমনটা হয়। তো যাই হোক, আমার পেঁয়াজ কালি হয়ে যাওয়ার পরে আমি এখন উচ্ছেটা কেটে নেব। তারপরে ও হ্যাঁ, তোমাদেরকে একটা গল্প বলি। গল্প বললেই চলে, ছোটোখাটো, রিশান রিলেটেড। তো রিশানের দাদু সেদিনই সিঙ্গারা এনেছিল, আর রিশান ও দাদুর কাছে সিঙ্গারা চাইছিল, যে খাবার দাও, কিন্তু ওর দাদু বুঝতে পারেনি যে ও কি চাইছে। তো সিঙ্গারাটা ওর দাদিমার হাতে দিয়ে দিয়েছিল। এবারে রিশান কতটা চালাক হয়েছে দেখো, ওর দাদুকে বলছে, দাঁড়াও আসছি বলে হাত দেখিয়ে। আর আমি এখানে এই গ্যাস টেবিলের ধারে দাঁড়িয়ে চা করছিলাম, আমার কাছে এসে মিথ্যে কান্না করে আর বলছে, খাবার দেয়নি। আমি বললাম, কে খাবার দেয়নি? তখন বলছে যে রিশানের দাদু খাবার দেয়নি। পুরো এরকমভাবে বলেছে। আমি না পুরো কি বলবো, সিনটা দেখে পুরো অবাক, যে এতটুকু একটা বাচ্চা দেখো মাথায় কেমন বুদ্ধি হয়ে গেছে, এখন থেকে দাদু ভাইয়ের নামে দোষ দিচ্ছে, কমপ্লেন করছে আমার কাছে। যাই হোক, এটা তো বাচ্চাদের একটা পার্ট। তো তারপরে দেখো, এই যে বললাম না রিশান খেলা করছিল, এই যে খেলা করছে খাটের মধ্যে, দেখো সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে সব খেলনাগুলো এক জায়গায় করে খেলা করছিল। আর ওদিকে আমি জানালাটা একটু লেট করেই খুলে দিই, কারণ রিশান যেহেতু এখানে শুয়ে রয়েছে আর প্রচুর হাওয়া আসে জানালা থেকে। তারপরে বেলার দিকে এই যে দেখো, রিশানকে একটা মৌসাম্বি বলছি, এটা কি, কমলা লেবু খেতে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে রিশানকে আমি শুধু মৌসাম্বির রসটাই দিই খেতে, কিন্তু না, তেমনটা নয়। সিজনাল ফ্রুটস যখন যেমন বাড়িতে থাকে তেমনটাই দিই। আর মৌসম্বিটা খাওয়াতে সুবিধা হয়, তো গরমের দিনে বেশিরভাগটা মৌসম্বিও হয়, তার সাথে কলা থাকে, এখন যেমন তোমার কমলা লেবু দিলাম। তো যাই হোক, শীতকালের আমাদের রিশানের স্পেশাল লাঞ্চ তোমাদেরকে দেখাবো, যে কী আমি রান্না করছি। ক্যারট খাবে? আচ্ছা ক্যারট দিচ্ছি, ক্যারট আছে তো দেখলে তো রিশান কেমন জ্বালাতন করছিল কোলে উঠে, এমনটাই করে। তো সেই জন্য রান্নাটা আমি তোমাদেরকে সবটা আমি একসাথেই দিয়ে নিয়েছি। পেঁয়াজ লাল করে, তারপরে তোমার পেঁয়াজ লাল করে বলতে, যেখানে তেল ছিল অল্প সেখানেই পেঁয়াজটা দিয়েছিলাম। আর রিশান যেহেতু খুব জ্বালাতন করছিল,
তো আমি খুব একটা ভালোভাবে করতে পারিনি, সমস্ত সবজি, আলু, চিকেন সবটাই একসাথে দিয়ে দিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু আর চিকেন একসাথে দিয়ে আর একটু গোলমরিচ, একটু আদা রসুন আর একটু হালকা করে এই যে মিট মশলা, শাহি গরম মশলা দিয়ে ভালো করে ইয়ে করবো, ওটা কী বলে, কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আর সিটি মেরে নেব। তো যাই হোক, এই ছিল আজকের স্পেশাল লাঞ্চ। তো খেয়ে দিয়ে বাবু এখন ঘুম দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।